আজ আমি মাধ্যমিকের ইতিহাসের সাজেশান নিয়ে চলে এসেছি। মাধ্যমিক 2024 ইতিহাস সাজেশান। আর এই ইতিহাসে 4 নম্বর এবং 8 নম্বরের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আজ বলবো। এবং এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও এবং ভালো করে তৈরি করে যাও, তাহলে তোমাদের মাধ্যমিকে আশা করি এর মধ্যেই সব কমন পাবে। এবং সব কটা প্রশ্ন তোমরা অ্যান্সার ঠিকঠাক করে লিখতে পারলে তাহলে তোমাদের কিন্তু ইতিহাসে একটা ভালো স্কোর করার সুবিধা থাকবে এবং সুযোগটা আছে তোমাদের সামনে। ঠিক আছে, আজ আমি পুরো ইতিহাস বইয়ের ওপর মাধ্যমিকের ইতিহাসের যে সাজেশান, যে কটা 4 নম্বরের কোশ্চেন পড়বে এবং 8 নম্বরের কোশ্চেন সব কটা আমি এখানে বলবো এই ভিডিওতে। ঠিক আছে, এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আর যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং তার সাথে লাইক করতে কিন্তু ভুলো না। লাইক করলে কি হয়, তোমাদের লাইক পেলে আমরা আরও নেক্সট ভিডিওগুলোকে আরও উৎসাহের সাথে তৈরি করতে পারি। এবং তার সাথে আরও নেক্সট কী বিষয়ে ভিডিও চাইছে সেটাও কমেন্ট করতে ভুলবে না, কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে। ঠিক আছে, এখন আমি শুরু করছি আজকের ইতিহাসের সাজেশান, মাধ্যমিক ইতিহাসের সাজেশান। যে প্রশ্নগুলো এবছর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায় আসতে চলেছে, সেই রকম কিছু কোশ্চেন নিয়ে আমি আজকের আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখো তোমাদের ইতিহাস বইয়ের মোট চ্যাপ্টার হচ্ছে 8টা। এই 8টা চ্যাপ্টার মধ্যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে 4 নম্বরের কোশ্চেন আসবে। ঠিক আছে, 8টা মোট কোশ্চেন আসবে, তার মধ্যে পড়বে 6টা কোশ্চেন। তোমাকে 6টা লিখতে হবে, 6টা তোমাকে লিখতে হবে। 8টা কোশ্চেন, তার মধ্যে 6টা লিখতে হবে। ঠিক আছে, এই 6টা কোশ্চেন তোমরা কিভাবে কমন পেতে পারো এবং কিভাবে এই প্রশ্নগুলো তোমরা লিখতে পারো সে বিষয়ে আমি আগে জানাবো। তাহলে আমি কোশ্চেনগুলো তোমাকে এক একটা চ্যাপ্টার ধরে মাত্র 2টো 3টে করে বা 4টে করে কোশ্চেন আমি তোমাদের সামনে বলবো। সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই তৈরি করে নিও। ঠিক আছে, হ্যাঁ আমি জানি একদম শেষ মুহূর্তে আমি তোমাদের কাছে এই কোশ্চেনগুলো দিচ্ছি। আশা করি তোমাদের অনেক কোশ্চেন তৈরি হয়ে গেছে। আমি যে কোশ্চেনগুলো বলবো সেগুলোরও অনেক কোশ্চেন তোমাদের হয়তো তৈরি হয়ে আছে। তা সত্ত্বেও তবু এই কোশ্চেনগুলো স্পেসিফিক্যালি একদম গুটি কয়েক কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যাও লাস্ট টাইমে। ঠিক আছে, এখন আমি কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি বলছি, তোমরা নোট করে নাও। প্রথমে আমি 1 নম্বর চ্যাপ্টার যে কোশ্চেনগুলো বলবো, ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, প্রথম কোশ্চেন, ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। আর নেক্সট 2 নম্বর কোশ্চেন, আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতি এবং 70 বৎসর যে গ্রন্থ দুটো আছে সেই গ্রন্থ দুটি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আর নেক্সট আরও একটা কোশ্চেন, নারী ইতিহাস চর্চা এবং এর সঙ্গে আরও একটা এক্সটার্নাল আমি কোশ্চেন দিচ্ছি, সরকারি নথিপত্রের গুরুত্ব। এই নারী ইতিহাস চর্চা এবং সরকারি নথিপত্রের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আমি চলে আসবো 2 নম্বর চ্যাপ্টারে। 2 নম্বর চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা। এবং এখানে আছে আরেকটা কোশ্চেন, 19 শতকে হুতুম প্যাঁচার নকশা সমাজ জীবনে কীরকম চিত্র ফেলেছিল সে বিষয়ে তোমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, এই দুটো কোশ্চেন। এখান থেকে আরও তোমরা দু একটা করতে পারো, যেমন হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বা এই ধরনের কিছু আছে, সেগুলো তার মধ্যে থেকে সবথেকে এই দুটো ইম্পর্টেন্ট আমি মনে করেছি এবং এই দুটো তোমাদের সামনে দিচ্ছি, তোমরা অবশ্যই এই দুটো করে যেও। 3 নম্বর চ্যাপ্টার, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। ঔপনিবেশিক অরণ্য আইন, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের যে মনোভাব কেমন ছিল সে বিষয়ে আলোচনা করো। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্ন করা তোমরা অবশ্যই করে প্র্যাকটিস করবে। আমি এরপরে আসবো 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার থেকে যেমন ভারত সভা সম্পর্কে লেখো, মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো, আনন্দমঠ ও গোড়া উপন্যাস কিভাবে মধ্যবিত্ত সমাজে যে জাতীয়তাবোধের প্রভাবিত করেছিল সে বিষয়ে তোমরা খুব ভালো করে পড়বে। এই দুটো, আনন্দমঠ ও গোড়া উপন্যাস খুব ইম্পর্টেন্ট, এবং এর সাথে টিকা, মহারানীর ঘোষণাপত্র আর যেটা বললাম ভারত সভা, অবশ্যই এই কটা কোশ্চেন তোমরা কমপ্লিট করো। 5 নম্বর চ্যাপ্টার থেকে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক। নেক্সট বসু বিজ্ঞান মন্দির, আর একটা আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। ঠিক আছে, 6 নম্বর চ্যাপ্টার বারদৌলি সত্যাগ্রহ,
এটা টিকা আকারে করবে, বা বার্দৌলি সত্যাগ্রহ সম্পর্কে কী জানো, এটা পড়তে পারো। আর ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি টিকা লেখো, বা ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে আলোচনা করো। আর নেক্সট আসছি এই চ্যাপ্টার থেকে মিরাট ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, মিরাট ষড়যন্ত্র মামলা খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে আরেকটা দেখে যেতে পারো একা আন্দোলন। ঠিক আছে, আর 7 নম্বর চ্যাপ্টার বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো, এবং দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক। খুব খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট এখানে আছে। আর 8 নম্বর চ্যাপ্টার হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। এই প্রশ্নটা প্রায় টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে দেখা গেছে, এবং এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট যে সেটা আর বলার অপেক্ষা আছে না। তোমরা হয়তো প্রায় এই প্রশ্নটা তোমরা অলরেডি পেয়েই গেছো হয়তো। নেহেরু লিয়াকত চুক্তি, তারপরে কোশ্চেনটা নেহেরু ও লিয়াকত চুক্তি সম্পর্কে লেখো। আর 3 নম্বর কোশ্চেন এখান থেকে উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা কী ছিল। এই প্রশ্নগুলো 4 নম্বরের জন্য দিলাম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যাদের সারা বছর সেভাবে পড়া হয়নি, এবং যারা ভাবছো যে এখনই এই জাস্ট এই 2-1 দিন আছে, কয়েকদিনের মধ্যে আমরা একটু প্রিপারেশান করে নেবো, নিয়ে আমাদের 5 নম্বর, কিংবা শুধু 5 নম্বর নয়, এখান থেকে 60-70 এই কটা নোটস পড়েও করা যায়। এবং যারা আগে থেকে পড়ে রেখেছো, যাদের স্যারেদের নোটস বা স্কুলের নোটস পড়ে রেখেছো, তাদের ক্ষেত্রে তো এই কটা অবশ্যই দেখে যাবে। আর এরপরে আমি নেক্সট আসবো, আমি তোমাদের বলেছিলাম এই 4 নম্বরের কোশ্চেন করা তোমরা করছো, এর সাথে অবশ্যই 8 নম্বরে একটা কোশ্চেন পড়ে। এখানে আমি বলে রাখি এই প্রসঙ্গে, এই যেমন 8টা চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টার মধ্যে 1 নম্বর এবং এটা 1 নম্বর এবং হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার হবে। 1 আর 8 নম্বর চ্যাপ্টার থেকে কোনো বিকিউ পড়ে না। 2 থেকে 7 নম্বর চ্যাপ্টার বিকিউগুলো আসে। 2 এবং 3 এই দুটো চ্যাপ্টারের মধ্যে থেকে একটা আসতে পারে, এবং 4 এবং 5-এর ওপর থেকে একটা আসতে পারে, এবং 6 আর 7-এর ওপর থেকে একটা আসবে। ঠিক আছে, মোট 3টে বিকিউ পড়বে। আর এই 3টি বিকিউর মধ্যে মানে 8 নম্বরের কোশ্চেন 3টে পড়বে, আর এই 3টের মধ্যে তোমাকে লিখতে হবে একটা। ঠিক আছে, তার মধ্যেও বইয়ে দেখো প্রচুর প্রচুর কোশ্চেন আছে, তার মধ্যে আমি খুঁজে খুঁজে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে প্রচুর প্রশ্নপত্র ঘেঁটে যে কটা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট মনে করেছি, এবং এই প্রশ্ন কটা এবছরের পরীক্ষায় নিশ্চিতভাবে তোমরা ধরে নিতে পারো আসতেই চলেছে। ঠিক আছে, আমি সেই কটা কোশ্চেন তোমাদের সামনে একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমে 1 নম্বর সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা নীল বিদ্রোহের কারণ ও প্রভাব আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ ও প্রভাব আলোচনা করো। এই প্রসঙ্গে বলে রাখি, যে প্রশ্নগুলো 8 নম্বরে দিচ্ছি এই প্রশ্নগুলো 4-এও আসতে পারে। ঠিক আছে, ভালো করে কিন্তু করবে। আবার 4-এর যে প্রশ্নগুলো আছে তার মধ্যে কয়েকটা প্রশ্ন সেগুলো বড় আকার দিয়ে আবার 8 নম্বরে করে দিতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে তো? তারপর আচ্ছা 2 নম্বর প্রশ্নটা, 1 নম্বর বললাম নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। 2 নম্বরের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের অবদান আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের অবদান আলোচনা করো। আচ্ছা 3 নম্বর বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই যে কটা কোশ্চেন দিচ্ছে সব কটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিদ্যাসাগর এবং এই নারী আন্দোলন, যেটা সশস্ত্র বিপ্লবী নারী আন্দোলন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে ছাত্র সমাজের আন্দোলনটা অবশ্যই করে রাখবে। আচ্ছা এই যে তারপর আসছি রবীন্দ্রনাথের শিক্ষা ও সংস্কার চিন্তাভাবনা, শিক্ষা সংক্রান্ত মানে মোটামুটি রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা, শিক্ষা সমাজ সম্পর্কিত যে চিন্তাভাবনাটা ফুটে উঠেছে সেটা অবশ্যই তোমরা একটু দেখে যেও। ঠিক আছে, আর লাস্ট আরেকটা প্রশ্ন, মহাবিদ্রোহের কারণ ও ফলাফল। মহাবিদ্রোহের কারণ ও ফলাফল অবশ্যই তোমরা এই কটা কোশ্চেন মন দিয়ে করবে। আশা করি তোমাদের এর মধ্যে এর বাইরে কোনো কোশ্চেন পড়বে না, এর মধ্যেই প্রশ্নগুলো আসবে, এবং তোমরা প্রায় সবটাই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো তোমরা। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও আমার এই